বৃহস্পতিবার সকালে রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুরে গৃহকর্ত্রীর হাত পা মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে লুটপাটের ঘটনায় মূল অভিযুক্ত রতন প্রামাণিককে গ্রেফতার করল রাজাপুর থানার পুলিশ। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গতকালে दिनांक 31 जुलाई 2025 রাজাপুর পিএস अंतर्गत বাসুদেবপুর আর বেলকুলাই এখানে একটা রবারির ঘটনা ঘটেছে। দুপুর বেলায় 12টার সময় এটা ঘটনা ঘটেছে। তার মধ্যে আসামি বাড়িতে ঢুকে একজন বয়স্ক মহিলা ছিল, ওনাকে বেঁধে রেখে ওখান থেকে অনেক জিনিসগুলো নিয়ে পালিয়ে যায়। তার মধ্যে মেইন জিনিসগুলো হয়েছিল এক সোনার গয়না, তার মধ্যে দুটো গোল্ড ইয়াররিংস ছিল, 5টা ব্যাঙ্গলস ছিল, এক নেকলেস ছিল, মোটামুটি 50 গ্রাম মতো সোনা ছিল, 25,000 টাকা ক্যাশ ছিল, এটিএম কার্ড ছিল, রেড কালারের প্লেজার স্কুটি ছিল। এই জিনিসগুলো নিয়ে ওরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে 4টের সময় থানা এটা এফআইআর করে তারপরে 309 सबसेक्शन 6 অফ বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তার অন্তর্গত আমরা এফআইআর করি। দ্রুতগতিতে আমরা পদক্ষেপ গ্রহণ করে আসামিদেরকে অ্যারেস্ট করি। তার মধ্যে এটা উইদিন 7 ঘন্টা আমরা আসামিদেরকে অ্যারেস্ট করি। মেন যে আসামি ছিল তার নাম হচ্ছে রতন প্রামাণিক, বয়স হচ্ছে 39 ইয়ার্স ওল্ড, এখানে আছে। ঘোষাল চক বেলকুলাই এখানে ওর বাড়ি আছে, রাজাপুর পিএস अंतर्गतই ওর বাড়ি আছে। তো ওকে যখন আমরা গ্রেফতার করি তারপরে ওর বাড়ি থেকে 1 লক্ষ টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। এই 1 লক্ষ টাকা আসামিরা যে রবারির গয়না ছিল ওটাকে বিক্রি করে তার থেকে 1 লক্ষ টাকা পেয়েছিল। ও স্বীকার করেছে, আসামি এটা স্বীকার করেছে। এই ঘটনার সাথে যুক্ত আর 3 জন আসামি ছিল, ওদের আমরা খোঁজ নিচ্ছি, ওরা কোথায় আছে এটা খোঁজ করার জন্য চেষ্টা চলছে। বাকি টাকাটা যে আছে বা বাকি জিনিস যে আছে ওটাও আমরা উদ্ধার করব, এটা আশা আমরা রাখছি, তাড়াতাড়ি উদ্ধার করব। কালকে যে ঘটনাটা হলো তার মধ্যে আমাদের রাজাপুর থানার পুলিশ ওসি সাহেব যে আছেন উনি তৎপরতা দেখিয়ে আমাদের হাওড়া রুরাল জেলা যে এসওজি টিম আছে ওদের সাথে আর ক্রাইম সেকশনের সাথে কাজ করে একত্রিতভাবে এটা সাফল্য পেয়েছেন আর ডিটেকশন করতে পেরেছেন, আর তারপরেও রিকভারিটা করতে পেরেছেন। তো এটা এক ভালোই অপারেশন আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তার মধ্যে আমাদের এসপি স্যারের নির্দেশে আর অ্যাডিশনাল এসপি স্যারের নির্দেশে আমরা এই অপারেশনটা পরিচালিত করতে পেরেছি। আরও তদন্ত আমরা করছি, আর যদি আপডেট কিছু থাকে তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। গেলাম তদন্ত করতে, তখন যে মহিলা ওখানে ছিলেন যিনি ভিকটিম আছেন এই ঘটনার মধ্যে, উনি যে আসামিকে চিহ্নিত করতে পেরেছেন। উনি ওনার পরিচিতই আসামি ছিল, বাড়ির ব্যক্তি ছিল আসামি, তার জন্য উনি চিহ্নিত করতে পেরেছেন। যেহেতু আসামির শুধু মুখ ঢাকা ছিল, রুমাল দিয়ে মুখ ঢাকা ছিল, কিন্তু উপরের যে পোর্শনটা আছে মুখের ওটা উনি চিহ্নিত করতে পেরেছেন। আর ওটাকে উপরে আমরা কাজ করে এসওজি কে টিম নিয়ে ওদের লোকেশনটা ওরা ট্র্যাক করতে পেরেছি, ওদেরকে গ্রেফতার করতে পেরেছি। তদন্ত করে আমরা দেখছি, যদি জড়িত থাকে তাহলে অ্যাকর্ডিংলি আমরা আইনি ব্যবস্থা নিয়ে নেব। সেরকম জানা যায় না। ওখানে দোকান আছে একটা, চিকেন বিক্রি করে ওখানে, তো সেভাবে উনি গেছিলেন ওখানে 2-3 বার, অনেকবার গেছিলেন, রেকি वगैरह করেছে। আগের দিন রেকি করেছে, 31 তারিখে ঘটনা হয়েছে, 30 তারিখেও রেকি করেছিল সন্ধ্যাবেলায়, ওখানে গিয়ে রেকি করেছে।